Hello everyone, welcome back to my channel Tahir's Cooking House. ডিম দিয়ে কিন্তু অনেক রেসিপি রান্না করা যায়। তো আমি আজকে আপনাদের সাথে ডিমের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ডিমের ভুনা রেসিপিটা কিন্তু সবার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছিল। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। তো আমি এখানে ডিমগুলা সিদ্ধ করে নেব। তো সিদ্ধর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দেব, তাহলে ডিমের ছিলকাটা ছেলতে সুবিধা হবে। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার ভেজে নিব। তো ডিম ভাজার জন্য আমি কড়াইয়ে তেল, লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নিব। আমি কিন্তু ডিমগুলো খুব হালকা করে ভেজে নিব, আপনারা চাইলে ডিম নাও ভাজতে পারেন। এবার আমি ডিম রান্না করে নিব। তো এই জন্য আমি যে ডিম ভেজেছিলাম সেই তেলের সাথে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আদা, রসুন ও কাঁচামরিচ, টমেটো এবং কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এখনও কোনো রকম পানি ব্যবহার করি নাই, আর আমি কিন্তু সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। তো ডিম ও মশলা খুব ভালোভাবে আমি কষাবো। এবার আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা শেষ করব। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের কারিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয়েছে। তো আমি এখন বাটিতে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই ডিমের কারি। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই ডিমের কারিটা। আর আপনারা কিন্তু এটা চাইলে পাকা টমেটোর বদলে কাঁচা টমেটো দিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। এবার আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে।